অজানা বিয়ে পর্ব ২৮। তৃষা ও আয়ানের কলেজের পাশে হলো টিনার স্কুল। এলিজাবেথ ও লিনা টিনাকে স্কুলে দিয়ে এসেছে। বাহিরে অবশ্য গাড়ি আছে, চিন্তা নেই। দুই মা মেয়ে মিলে বাহিরে টুকটাক ঘোরাঘুরি করবে আর শপিং করবে। এই যে কত দিনের ঝামেলার জন্য বাংলাদেশে এসে বাহিরে বের হওয়া হয়নি। দুপুরবেলা কলেজ ও স্কুল প্রাঙ্গণে প্রচুর রোদ, প্রত্যেক স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমের জন্য। রাস্তায় বেরিয়ে আইসক্রিমের দোকানে প্রচণ্ড ভিড়। বাচ্চারা স্কুল ছুটির পর সবাই আইসক্রিমের দোকানে ছুটে চলেছে। কেউ কেউ মায়ের সঙ্গে বাড়ি ফিরছে। এমন সময় টিনার স্কুল ছুটি হলো। গরমে ফর্সা মুখখানা একদম লাল হয়ে গেছে। হাতে তার ছোট্ট একটা ফ্যান, সেটা সে মুখের সামনে ধরে রেখেছে। এই বাংলাদেশের গরম তার সহ্য হচ্ছে না একদমই। স্কুল থেকে বেরিয়ে কিছু চিনতে পারছে না, কোথাও মাম্মাম ও আপুকে দেখছে না। সামনে একটা বড় মাঠ, তারপরে কলেজ দেখলো। আনমনে যেন ভেবে ওই দিকে হাঁটা ধরলো। ওইদিকে অনেক মহিলা ছেলে মেয়ে জড়ো হয়ে আছে। আজকে কলেজে এসে বখাটে পোলাপানদের সাথে আয়নের লেগে গেছে মারপিট। এক কথায় দু কথায় থেকে মারপিট বেঁধেছে। পাশে ব্যাগ ফেলে এক এক করে ছেলেদের মেরে তক্তা বানিয়ে দিচ্ছে আয়ান। জিম করা বডি তার, মারপিট করার ফলে পেশিগুলো শক্ত হয়ে যেন বেরিয়ে পড়েছে। এই অস্থির গরমের ঘেমে একাকার, তবুও মারপিট শেষ হওয়ার নাম নেই। তৃষা বিরক্ত হয়ে পড়েছে। কত পোলাপাইন দিয়ে আয়ানকে ডাকলো, ছেলেটা শুনছে না। তৃষা আনমনে হেঁটে এগিয়ে যাচ্ছিল, অমনি কেউ তার হাত ধরল। পেছনে ফিরে দেখল টিনা দাঁড়িয়ে আছে, কাঁধে স্কুল ব্যাগ। টিনা ভয় পেয়ে তৃষাকে দেখতে পেয়ে ওর হাত চেপে ধরল। তৃষা ওকে এক সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, টিনা তুমি এখানে, কি ব্যাপার? টিনা অবিশ্বাস্য চোখে আয়নকে দেখছে। ভয়ে মুখ ছোট হয়ে গেছে। ওর দিকে ইশারা করে বলল, ও মারছে কেন ওদের? জানি না, ডাকছি শুনছেও না। তুমি একটা ডাক দাও তো। আয়ানের বন্ধু বান্ধব একটা কাজে বাহিরে গেছিল, এসে দেখে ও বখাটেগুলোর সঙ্গে মারপিট করছে। অনেক সময় ধরে থামানোর চেষ্টাও করছে, না হলে কলেজে পুলিশ কেস হয়ে যাবে। যেভাবে মারছে বাঁচবে কিনা সন্দেহ। টিনা মাঠের মধ্যখানে গেল, সেখানে যে জোরে করে আয়ান বলে ডাক দিল। আয়ান মাত্রই ছেলেটার গলা চেপে ধরেছিল। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠ নিজের কানে শুনতেই হাত থমকে গেল, ছেড়ে দিল। পেছনে ফিরে দেখলো পুচকি দাঁড়িয়ে আছে। গরমে মুখ লাল হয়ে গেছে, চোখের রং সম্পূর্ণ বাদামি দেখাচ্ছে। আয়ান ওদেরকে ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে গেল। আয়ানের হাত কেটে গেছে, ওর বন্ধু বান্ধব ব্যান্ডেজ করে দিচ্ছে। টিনা এক পাশে তৃষার হাত ধরে দাঁড়িয়ে আছে। আয়ান যেন ওর দিকে রাগী চোখে তাকিয়েছিল, মনে হয় নাম ধরে ডাকাই ভেবে শুকনো ঢোক গিলল টিনা। আয়ানের বন্ধু মোস্তাফিজ ওর কানে ফিসফিস করে বলল, আমরা ৮ ঘন্টা ধরে থামতে বলছি, থামিস নি। ওই বাচ্চা পুতুল মেয়েটা বলল, আর থেমে গেলি, কি ব্যাপার? পাশ থেকে নীরব বলল, আমিও খেয়াল করেছি, মেয়েটা হেব্বি কিউট, পুরো বিদেশি। কোথায় পেলি রে আয়ান? বড় মেয়েদের আর ভাল লাগে না? রাকিব বলল, নতুন নতুন চেঞ্জ করার স্বভাব ওর। আয়ান চুপ মেরে আছে। অন্য কেউ হলে কিছু বলতো, কেন জানি টিনার ব্যাপারে কিছু বলতে ইচ্ছে করছে না। ওকে চুপ দেখে নীরব আবার বলল, কি রে, দুনিয়ার সব মেয়ের ব্যাপারে বললে বলে কানের পোকা ধরিয়ে দিস, ওর বেলায় চুপ কেন? আয়ান কিছু না বলে ব্যাগ কাঁধে নিয়ে বলল, ভালো লাগছে না, কাল কথা হবে, বাই বলে বেরিয়ে গেল। আয়ানের সঙ্গে তৃষা টিনার হাত ধরে বের হলো। টিনা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তৃষাকে ফিসফিস করে বলল, আপু আমার মাম্মাকে একটা কল দাও। কোথায়? আমাকে বলেছিল এইখানেই থাকবে। ওর কথা শুনে আয়ান পকেট থেকে ফোন বের করে লিনাকে কল করে কিছু বলল। তার গাড়িতে উঠে টিনাকে বলল, তোমার আপুকে বলে দিয়েছি তোমাকে বাসায় ড্রপ করে দিব। আয়ানের কথায় আর কিছু বলল না টিনা, গুটিয়ে বসে রইল তৃষার গায়ের সাথে। আজকে আয়ানকে ভীষণ ভয় লাগছে তার কাছে। একটু আগে রক্ত দেখে তখন থেকে ভয়ে ঘাবড়ে আছে টিনা। মুখোমুখি বসে আছে জাওয়াদ ও রায়না। এটা জাওয়াদের বাসা। রায়না মুখ খুলল, তোমার কয়টা বাড়ি?
বাংলাদেশে এসে একটা নতুন বাড়ি। জাওয়াদ হাসলো, ঘর কাঁপিয়ে হাসলো। ওর হাসি দেখে রায়নার গা জ্বলে উঠল। হাসি থামিয়ে জাওয়াদ বলল, স্ট্রোক করো নাকি? যতই বুদ্ধিমতী উকিল হও না কেন, আমার বিরুদ্ধে তুমি প্রমাণ জোগাড় করতে পারবে না। জাওয়াদ রহমান এত কাঁচা খেলাড়ি নয়। রায়না তাচ্ছিল্যের হাসি হাসলো, বলল, আয়াজের ফ্যাক্টরি উড়িয়েছ কেন? এই মেয়ের প্রতি তোমার ভালোবাসা, ওর জামাইকে ধ্বংস করতে নেমেছ? আয়াজের সঙ্গে আমার শত্রুতা আজকের নয়। আমি জানতাম না ও আমার প্রিন্সেসের হাজবেন্ড। ওর জন্য আমার বিজনেসে অনেক লস হয়েছে, কোম্পানির র্যাঙ্ক নেমে যাচ্ছে। এখন বাংলাদেশে এসেছে আমার পুরো বিজনেস ডুবাতে। সৎ পথে থেকে ব্যবসা করছে, উন্নতি তো হবেই। আর তুমি কি করছো? দেশে বিদেশে মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি, অবৈধ মাদক ব্যবসা, এই সব করে বিজনেস করবে? ছি! জাওয়াদ খানিক হাসলো, বলল, এখনো বিশ্বাস করলে না রূপকন্যা? তুমি আমার এখনো বিশ্বাস করলে না? জানি আমি মাদক ব্যবসা করেছি, দেশের সবচেয়ে বড় মাদক ব্যবসার মালিক আমি। তাই বলে মেয়ে সম্পর্কিত কোনো কিছুতে জড়িত নয় জাওয়াদ। আমাকে খুনি বলতে পারবে, পাপী বলতে পারবে, অসাধু ব্যবসায়ী, মস্তান, মাফিয়াও বলতে পারবে, কিন্তু আমার ভালোবাসায় আঙুল তুলো না। তুমি জানো তোমাকে ভালোবেসে এই বিজনেস শুরু করেছিলাম, আর তুমি আমাকে অবিশ্বাস করেছিলে। আমার মেয়ে, আমার কলিজা, আমার প্রিন্সেসকে নিয়ে পালিয়ে গেলে। একবারও ভাবলে না আমি আমার বউ ছাড়া, বাচ্চা ছাড়া কিভাবে থাকবো? ভাবলে না আমার কি হবে? তুমি জানতে আমি বাপ মা হারা এতিম ছেলে। বউ মেয়ে নিয়ে খুশি রাখতে দেশে বিদেশে ঘুরে নিজের বিজনেস দাঁড় করানোর কাজে বিজি ছিলাম। আর তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো? তাহলে কার জন্য করব বিজনেস? মেয়ে, তাকেও দূরে রেখেছি, হাতে পায়ে ধরেছি একটা বার আমার রাজকন্যার সাথে কথা বলার জন্য, কিন্তু তুমি দাওনি, কারণ আমি পাপী খুনি। রায়না এতক্ষণ শুনল জাওয়াদের কথা, মাথা তুলে তাকালো। ভুল বলছো মনে হচ্ছে না? কিন্তু নিজেকে তো নত করবে না, হার মানবে না কিছুতেই। নিজের রাগ জেদ নিয়ে বলল রায়না, আমার মেয়ে তোমার আসল সত্যি জেনে কষ্ট পাক, এটা আমি চাই না, আর চাইবও না। আমাকে বলছো আমি ভুল, মিথ্যে? তাহলে ওই ভিডিও, ছবি, ওইগুলো কি মিথ্যে? ওই মেয়েটার কথাগুলো মিথ্যে হতে পারে না জাওয়াদ। আমি একজন উকিল, তোমার থেকে আমার রাগ জেদের প্রভাব অনেক বেশি। আমি মুদ্রার এপিঠ ওপিঠ রূপকন্যা। তুমি আমাকে বুঝতে চাওনি। আর আমি আমার মেয়েকে কখনো আমার পাপী জগৎ দেখাতাম না। একজন বাপ আর যাই করুক না কেন, কখনো তার নিজের সন্তানের ক্ষতি করে না। নিজেকে লুকিয়ে রেখেছি আমার মেয়ের থেকে, না হলে অনেক আগেই যেতাম তার কাছে। তোমার জন্য আমি হেরে গেছি, তুমি আমাকে হারিয়ে দিয়েছ রায়না। তোমাকে রূপকন্যা ডাকার অধিকার আছে শুধু ভালোবেসে, কিন্তু আমার বাচ্চার মা হিসেবে আমি তোমাকে ভীষণ ঘৃণা করি, কারণ তুমি আমার থেকে আমার বাচ্চাকে কেড়ে নিয়েছো। কিন্তু বউ হিসেবে ভীষণ ভালোবাসি, কারণ আমার জন্য নিজের পরিবার ছেড়েছো। রায়না চোখের পানিগুলো শুকিয়ে গেছে, কথা বের হচ্ছে না। উঠে দাঁড়ালো, ওর সামনে গিয়ে বলল, দেশের সব পুলিশ আমাকে হায়ার করেছে তোমার বিরুদ্ধে লড়ার জন্য। কেন জানো? আমি আজ পর্যন্ত কোনো কেসে হারিনি, এইবারও জিতব। হন্যে হয়ে খুঁজছে তোমায়। মনে রেখো, এই পাপের জগৎ তোমার ধ্বংস হবে, তুমিও শেষ হবে। যে কষ্ট আমাকে দিয়েছ তা ফেরত অবশ্যই পাবে। বলেই বেরিয়ে গেল ঘর থেকে। জাওয়াদ ডেভিল হাসি হেসে বলল, তা তো ফেরত পাচ্ছি। তুমি হারোনি আমি জানি, কিন্তু এইবার হারবে। তোমাকে হারতে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তোমার জন্যই এই কালো পোশাক আমার গায়ে, কারণ আমি স্বামী এখনো আছি তোমার, দায়িত্ব এখনো আমারই আছে। এখন যা করছো তাও আমার জন্যই।